আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার নিকট, যিনি এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন এবং চমৎকার একটি ইভেন্টে যুক্ত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। স্পেশালি ধন্যবাদ দেশ এবং দেশের বাহির থেকে রাইট নাও যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে আমাদের আইকন টিমের পক্ষ থেকে। তো আমি একটু দেখতে চাচ্ছি যে রাইট নাও কে কোন কান্ট্রি থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাই একটু কষ্ট করে লিখবেন ইনশাআল্লাহ। তো আপনারা অবগত আছেন যে আজকে আমাদের খুবই চমৎকার একজন ট্রেইনার, খুবই চমৎকার একজন স্পিকার কথা বলবেন প্রোডাক্ট নলেজ নিয়ে, ডক্টর তানজিলা আপু। উনি পেশায় একজন ডক্টর, পাশাপাশি ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স নিয়ে স্টাডি করছে, দেন একজন হাউসওয়াইফ, একজন মাদার। তবে দেখেন তার জায়গা থেকে সে কিন্তু সবদিকে সামলিয়ে রিএকশন বিজনেসে ভালো একটা পজিশনে আসছেন, স্টার ডায়মন্ড পজিশনে আসছেন। দেন উনি কিন্তু প্রোডাক্ট নিয়ে অনেক সুন্দর করে এক্সপ্লেন করে বুঝাই দেন কোন প্রোডাক্ট কিভাবে ইউজ করবেন, কোনটায় কি বেনিফিট, আপনি কতটুকু খাবেন। সো আজকের যে মিটিং, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা মিটিং। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিকসন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিনকে, যিনি আমাকে অসাধারণ একটা প্ল্যাটফর্মে যুক্ত করিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল প্রিয় লিডারকে, হারুনুর রশিদ স্যারকে, যার অক্লান্ত পরিশ্রম, অসাধারণ প্রচেষ্টার মাধ্যমে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রতিদিন অনেক বাধা উপেক্ষা করে একই সময় আড্ডা মিটিং এর ব্যবস্থা করে যাচ্ছেন প্রতিনিয়ত। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে সকল সম্মানিত বিজনেস পার্টনারগণ, সম্মানিত লিডার যারা আছেন, সম্মানিত ডিস্ট্রিবিউটর যারা আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবেন, নোট আউট করবেন, পয়েন্ট আউট করবেন, বিকজ আজকে টপিকস খুবই গুরুত্বপূর্ণ। টপিকসটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে। আমাদের প্রোডাক্ট যেহেতু আমাদের বিজনেসের মূল হাতিয়ার, তো অবশ্যই প্রোডাক্ট মিটিং খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো যুক্ত হয় নাই প্রত্যেককে যুক্ত করে দেন এবং সবাইকে কোন দেশ থেকে আছেন আপনারা যদি কমেন্টস করেন, প্রত্যেকে দেখতে পারবে, নতুন পুরাতন সবাই মোটিভেট বা বিজনেস সম্পর্কে কোনো নলেজ নাই, সেও কিন্তু ডিসিশন নিয়ে কিছু প্রোডাক্ট ইউজ করতে পারে, প্রোডাক্ট ইউজ করে সে উপকৃত হবে। আপনার টিমের একজন মেম্বার উপকৃত হওয়া মানে কি আপনি নিজেই গর্বিত হওয়া। লিডার নিয়ে আলোচনা বেশি লং টাইম কথা বলবো না, প্রোডাক্ট নিয়েই সবচেয়ে বেশি বলা হবে। তো প্রোডাক্ট নলেজ বলতে মূলত কি বোঝায়? প্রোডাক্ট নলেজ হচ্ছে মূলত প্রোডাক্ট কিভাবে ক্লায়েন্ট ইউজ করবে, প্রোডাক্টের কি কি কার্যকারিতা, উপকারিতা, কোম্পানি কোন কোন প্রোডাক্ট আমাদের সার্ভিস মান কত দেয়, কোন প্রোডাক্টের প্রফিট কিভাবে আসে, সমস্ত নলেজ দিক থেকে জানা হচ্ছে প্রোডাক্ট নলেজ। তো আমরা চাইলে এটা নিয়ে বিশাল মিটিং করতে পারি। তো আমি যতগুলো পয়েন্ট বলেছি প্রত্যেকটা পয়েন্টের উপর আলাদা আলাদা আমাদের মিটিং আছে, বিকজ আমি আপনাকে প্রত্যেকটা পয়েন্ট যদি বুঝাইতে যাই আমাকে 4-5 ঘন্টা এটা নিয়ে কথা বলতে হবে, এই টপিকস নিয়ে, শুধু মানে এই পয়েন্ট গুলো নিয়ে। তো আমাদের যে সময়টা লিমিটেড সময়ের মধ্যে আমরা যতটুকু পসিবল আমরা সর্বোচ্চ ট্রাই করি। সেই জন্যই প্রতিটা মিটিং ইম্পর্টেন্ট। শুধু একটা প্রোডাক্ট নলেজের একটা মিটিং শুনেই যে আপনি সব বুঝে ফেলবেন, জেনে ফেলবেন, বিষয়টা এরকম না। প্রত্যেকটা মিটিং যখন শুনবেন তখন আপনি সিস্টেমটা বুঝে যাবেন। তো আমরা প্রত্যেকে জানি আমাদের নিত্য প্রয়োজনীয় প্রায় প্রোডাক্ট আছে, 400+ প্রোডাক্ট আছে। তো আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ইউজ করার চেষ্টা করব, ইউজ করার মাধ্যমেই আমরা শেয়ার করব, তাহলেই আমাদের বিজনেস হবে সবচেয়ে বেশি। অন্যদের চেয়ে এগিয়ে থাকবো আমরা, বেশি ওগুলোতে যেতে চাচ্ছি না। তো আমরা 100% কোয়ালিটির এনশিওর করার জন্য বা পাওয়ার জন্য, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, জি, ক্লিয়ার আছে। জি। তো আমরা মূলত হচ্ছে আমরা যাতে 100% বেনিফিটেড হওয়ার জন্য আমাদের যে ইউনিক প্রোডাকশন সিস্টেমে আমাদের প্রোডাক্টটা উৎপাদন করা হয়। বাট অন্যান্য কোম্পানিতেও একই আরজিজিএল বা একই মাশরুম তৈরি করলেও তাদের প্রোডাকশন সিস্টেমেই হচ্ছে 70% নিউট্রিশন বেনিফিটেড, অন্যান্য সমস্যা, অন্যান্য যে উপাদানগুলো আছে এগুলো 70% 80%ই নষ্ট হয়ে যায় প্রসেসিং এর ক্ষেত্রে। তারা হিটিং প্রসেসিং করে, রোদ্রে দেয়, মানে ইজিলি ভাবে যাতে এটাকে বাজারজাত করতে পারে।
তো আমাদের এটাতে অনেক লং টাইম লাগে। যেমন একটা রেফ্রিজারেটর সিস্টেমে, কোল্ড প্রসেসিং সিস্টেমে ১ মাস ১.৫ মাস চলে যায়। তারা যেটা ২-৩ দিনে করে। তাহলে তারা ২-৩ দিনে কতবার করে ফেলতেছে ১-২ মাসের মধ্যে। আর আমাদেরটা একটা সিস্টেম মানে একটা সিস্টেমই হইতে যেয়ে ১-১.৫ মাস চলে যায়। তো এজন্যই হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বেশি, ইউনিক প্রোডাকশন এবং অন্যান্য প্রোডাক্টের থেকে আলাদা উপকারিতাও 100%। যার কারণে আপনি যদি জেনারেল প্রোডাক্টের সাথে তুলনা করেন একটু দাম বেশি। কারণ জেনারেল প্রোডাক্টের সাধারণ যে কেমিক্যাল প্রোডাক্ট সেখানে প্রোডাকশন খরচটা খুবই কম। খুবই লো কস্ট, তাদের খরচ নেই বললেই চলে। আর ন্যাচারাল পৃথিবীতে সকল ন্যাচারাল প্রোডাক্টের উৎপাদন খরচ একটু বেশি থাকে। আর যদি আপনি বলেন অন্যান্য কোম্পানির তুলনায় কেমন? অন্যান্য কোম্পানির তুলনায় আমাদের কোম্পানির প্রোডাক্ট এবং যে পদ্ধতিতে এপ্লাই করা হয় অন্যান্য সব কোম্পানির সাথে কম্পেয়ার করলে আমাদের কোম্পানির প্রোডাক্ট অনেক দাম কম এবং উপকারিতা সবচেয়ে বেশি। তো এখন আসেন যে RGGL নিয়ে কথা বলি। আমাদের RGGL টা অ্যাকচুয়ালি কিভাবে আসছে বা আ আমাদের RGGL হচ্ছে আমাদের টোটাল মাদার প্রোডাক্ট কোম্পানির। বিকজ RGGL নিয়ে ১ম রিসার্চ করে আমাদের কোম্পানি উদ্ভাবন করা হয়। ডক্টর লিম সিউজিন দেখলেন যে যখন ওনার স্টাডি শেষ হলো, তো আমি অত বেশি ডিটেইলস বলতে চাচ্ছি না। তো উনি স্টাডি শেষ করে দেখলো যে মানুষ কেন অসুস্থ হচ্ছে, তখন মানবদেহ এবং মাশরুম নিয়ে স্টাডি করেছেন। ১০ বছর গবেষণা করে দেখলেন পৃথিবীতে ৩৮,০০০ প্রজাতির মাশরুম আছে। ৩৮,০০০ প্রজাতির মধ্যে ৩৬,০০০ বিষাক্ত, বাকি ২,০০০ মাশরুম খাবারের উপযোগী। সেই ২,০০০ মাশরুমের মধ্যে ১৮০০ মাশরুম হচ্ছে সবজি মাশরুম, বাকি ২০০ মাশরুম মেডিসিনাল উপকারিতা আছে। ঔষধি গুণসম্পন্ন মাশরুম, উচ্চ গুণসম্পন্ন মাশরুম। সেই ঔষধি গুণ মাশরুম থেকে প্রধান ৬ টাকে টিস্যু কালচার করে এই RGGL এই RGGL টা তৈরি করা হয়। এটা তৈরি করা হয়। এখানে কিন্তু একটাই মাশরুম বাট একটা হচ্ছে ১৮ দিনে, যেটা আপনারা একটু আম হালকা যে সাদা কালার দেখতে পাচ্ছেন মানে ইয়েলো কালার, এটা হচ্ছে ১৮ দিনের। আর যেটা একদম ডার্ক রেড দেখা যাচ্ছে এটা হচ্ছে ৯০ দিনের মাশরুম। তো এই যে ২ টা মাশরুমই একই প্রজাতির একই মাশরুম বা ২ ভাবে কালচার করা হয়েছে এবং ২ টার ২ টা উপকারিতা। ২ টা মিলেই আপনার বডিকে ব্যালেন্সিং এ নিয়ে আসে এবং আপনার বডিকে ডিটক্সিফাইং করে, রোগমুক্ত রাখে। দীর্ঘমেয়াদী রোগগুলো আস্তে, আস্তে বডি থেকে রিমুভ করা পসিবল হয়। এই RGGL এতটাই ক্ষমতা সম্পন্ন যে এটা ২০০ টা ডিজিজ এর বিরুদ্ধে ফাইটিং করার মতো পাওয়ার আছে। এতটাই পাওয়ারফুল যে আপনার যেকোনো ডিজিজ এর ক্ষেত্রে, এটা নট অনলি শুধু ডিজিজ এর জন্য আপনি ইউজ করবেন বিষয়টা এরকম না। আমার কোনো ডিজিজ নেই বাট আমি কন্টিনিউ কনজিউম করে যাচ্ছি। কেন যাচ্ছি? যাতে আমার ইমিউনিটি পাওয়ার বুস্ট করে, আমার যেন ফিউচারে বড় ধরনের ডিজিজ না হয়। আমার যাতে প্রেশার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এই যে আপনার হরমোনের সমস্যা এখন ঘরে, ঘরে হয়। হরমোনের ডিজিজ কি এটা কোনো ডিজিজ? অ্যাকচুয়ালি এটা কোনো ডিজিজ না। এটা হচ্ছে মনোরোগের সাথে কানেকশন। মানে যারা অনেক বেশি টেনশন বা মনের আবেগ অনুভূতিগুলো শেয়ারিং করতে পারে না, ভিতরে রেখে দেয়, নিজের মধ্যে রেখে দেয়। এই ধরনের ব্যক্তিদের লাইফে যেকোনো সময়ে যেকোনো টাইমে হরমোনাল সমস্যা দেখা দেয়। হরমোনের চেঞ্জ হয়। হরমোনের চেঞ্জিং আসে এবং এই হরমোনের রোগ তৈরি করে। তো এই যে ডেঞ্জারাস রোগগুলো কিন্তু সহজে ঠিক হয় না। একবার হলে ক্যান্সারের দিকেও চলে যেতে পারে। তো এই ধরনের ডিজিজ গুলো, হার্টের সমস্যা, দাঁতের সমস্যা, ক্যান্সারের জন্য যাদের বডিতে টিউমার আছে, স্কিনে প্রবলেম আছে, স্কিনে দাউদের প্রবলেম আছে, অনেক সমস্যা থাকে। ফুসফাসটা জনিত সমস্যা থাকতে পারে, একজিমা থাকতে পারে, রিংওয়ার্ম থাকতে পারে, টিনিয়াসিস। এই যে এগুলো তো আসলে অনেক রোগ আছে যেটা আপনারা হয়তো চিনতে পারবেন না। তো এই সমস্ত সব স্কিনের সকল ডিজিজের জন্য ভালো কাজ করে। তো এই যে RGGL টা কি, এই যে আমি যে এতক্ষণ বললাম যে এটা এই রোগের জন্য, এটা এই সমস্ত রোগ ২০০ টা রোগের কাজ করে। শুধু কি এটা সরাসরি মূলত রোগের জন্য তৈরি করা হয় নাই। মূলত এটা হচ্ছে সুস্থ, আমরা যেন লাইফ টাইম সুস্থ থাকতে পারি এবং আমরা সারাদিন যে আমাদের লাইফস্টাইল এর সাথে আমরা লাইফস্টাইল মেইনটেইনিং করছি, সারাদিন যে আমরা স্ট্রেস নিচ্ছি, অফিসে যাচ্ছি, বাসায় যারা আছে তাদের ক্ষেত্রেও আমরা যে প্রতিদিন বেঁচে থাকার জন্য অক্সিজেন কনজিউম করছি, অক্সিজেন, কার্বন ডাই যেখানে ছিলাম আমরা হাজার, হাজার কোটি, কোটি জীবাণু
বাতাসে বা খালি চোখে যেটা দেখা যায় না, মাইক্রোস্কোপ ইউজ করলে বোঝা যায়। এই যে আমরা যে বলি রাতের ক্ষতি, রাতের আলো থেকে ক্ষতি হয়, দিনের আলো থেকে স্কিনের সমস্যা হয়, এজন্য সানস্ক্রিন সবসময় ইউজ করতে বলে সায়েন্টিস্টরা, ডক্টররা ইউজ করতে বলে। অ্যাকচুয়ালি কেন? এই যে বাতাসে কিন্তু হাজার হাজার কোটি কোটি জীবাণু মিশে আছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, এটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে কনজিউম করছি। তো আমাদের লিভার, কিডনি, হার্ট এগুলো দুর্বল হয় কেন? মূলত আমরা খাবারের সাথে আমরা যে প্রতিনিয়ত খাবার খাচ্ছি, রান্না করা খাবার, সরি, আমরা প্রতিনিয়ত যে খাবার খাচ্ছি সেখানেও কিন্তু জীবাণু খাচ্ছি। মানে আমরা নিউট্রিশনও পাচ্ছি, উপকারও পাচ্ছি, এনার্জিও পাচ্ছি, আবার জীবাণুও খাচ্ছি। আর এখন তো খাবারের মধ্যে নিউট্রিশনের চেয়ে অনেক বেশি টক্সিসিটি, অনেক বেশি জীবাণু, অনেক বেশি ব্যাকটেরিয়া, এগুলো অনেক বেশি। বিকজ এখন তো কেমিক্যালি সবকিছু স্প্রে দেয়া, তারপর হচ্ছে সার প্রয়োগ করা, এবং মাটিতেও অনেক ধরনের জার্কোনিয়াম বা কেমিক্যাল পাওয়া গিয়েছে, যেটা মাটিও এখন পিওর না, যার কারণে খাবারের মাটির মাধ্যমে আমাদের খাবারেও কিন্তু সেগুলো প্রবেশ করছে। তো এজন্য এখন আরো বেশি টক্সিসিটি আমাদের বডিতে ছড়াচ্ছে। তো আমাদের এই যে বাতাসের মাধ্যমে আমরা কিন্তু চারদিক থেকে শুধু টক্সিসিটি পাচ্ছি, টক্সিক এই এলিমেন্ট গুলো কনজিউম করছি বাতাসে অক্সিজেনের মাধ্যমে, যে কোনো ভাবে খাবারের মাধ্যমে হোক আমাদের বডিতে যাচ্ছে, কন্টিনিউ যাচ্ছে, বাট ক্লিনিং করার কোনো প্রসেসিং আমাদের কাছে নাই। ইভেন আমরা যে মেডিসিন খাচ্ছি সেখানেও টক্সিন আছে। মেডিসিন, যে কোনো মেডিসিন কেন বলে যে অতিরিক্ত খেলে প্রবলেম আছে, সাইড এফেক্ট আছে, তার মানে কি একটু একটু করে টক্সিন জমা হতে হতে এটা বিশাল আকার ধারণ করে, কিডনি প্রবলেম হয়, হার্ট প্রবলেম হয়, ক্যান্সারের দিকে যায়, অনেক সমস্যা হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, আলসার হয়ে যেতে পারে। তো এগুলো হচ্ছে টক্সিসিটির কারণে, মানে উপকারিতাও আছে, অপকারিতাও আছে। বাট আমরা আমরা কি ক্লিনিং করার কোনো প্রসেসিং অ্যাপ্লাই করছি না আমাদের বডিতে, কোনো ধরনের কিছু কনজিউম করছি না, কিন্তু সমস্যা যত টক্সিন আছে এগুলো কিন্তু প্রতিনিয়ত কনজিউম করছি। তো ক্লিনিং করব আমরা কি দিয়ে? এই যে আমাদের মহৌষধ যেটা, এই আমাদের হার্বস এর রাজা যেটা বলা হয়, কিং অফ হার্বস, প্রকৃতির যত হার্বস আছে পৃথিবীতে প্রত্যেকটা হার্বস এর রাজা বলা হয়, উপাধি দেওয়া হয়েছে এই খাবারটাকে। এটাই হচ্ছে আমাদের টক্সিনকে রিমুভ করার একমাত্র একমাত্র খাওয়ার একমাত্র মেডিসিন বললেও চলে, বাট এটা মেডিসিন না, মানে মেডিসিনাল উপকারিতা আছে, এই জন্য এটা সবাই কনজিউম করবেন। এছাড়া আপনার অ্যান্টি এজিং প্রচুর আছে, পলিস্যাকারাইড আছে, এজন্য আপনার অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে, ইমিউনিটি পাওয়ার বুস্টিং এর ক্ষেত্রে, আপনার খাবারের, আপনার বডিতে যে সুগার অনেক বেশি লোডেড করে, সুগারকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, আপনি যে সারাদিনে অনেক বেশি আমরা খাবার খাই প্রয়োজনের তুলনায়, এটা কিন্তু আমাদের বডিতে পরবর্তীতে এফেক্ট করে। এই অতিরিক্ত খাবারের কারণে আমরা অসুস্থ হয়ে যাই। এটাকে তারা এই আরজেজিএল আস্তে আস্তে রিলিজ করতে দেয়, যেটা আমাদের অতিরিক্ত খাবার, অতিরিক্ত টক্সিন এগুলোকে আস্তে আস্তে আমাদের ইউরিনের মাধ্যমে, ঘামের মাধ্যমে, থুতু, লালা এগুলোর মাধ্যমে কি হয়, এগুলো রিমুভ করে দেয়, বের করে দেয়। এই জন্য এই খাবারটা প্রত্যেকটা মানুষের খাবার দরকার। এছাড়াও সকল রোগের জন্য, আমাশয় আছে, অনেকে আছে ভয় পায় যে লিভারের প্রবলেম, এটা লিভারের জন্য, কারণ এখানে লিভার জ্ঞান আছে, হার্ট জ্ঞান, লিভার জ্ঞান, কিসেম জ্ঞান, কিমসেম জ্ঞান, ব্রেন জ্ঞান, 6টা মাশরুম এখানে অ্যাড করা আছে। তাহলে লিভারের প্রবলেম কেন হবে? এটা তো সেইভাবে দেয়া আছে, সকল মাশরুম লিভারের জন্য প্রযোজ্য না, আবার সকল মাশরুমও লিভারের ক্ষতি করবে, বিষয়টা এরকম না। এই মাশরুমটা সকল ডিজিজের জন্য, সবার জন্য ইম্পর্টেন্ট, কারো কোনো ক্ষতি করবে না, বরঞ্চ কিছু কিছু খাবার ক্ষতি হতে পারে, অন্যান্য খাবার, বাট আমাদের এই মাশরুমটা না। মাশরুম চোখ বন্ধ করে আপনি খেতে পারবেন যে কোনো প্রবলেমের জন্য, আমাশয়ের জন্য, দীর্ঘ আমাশয়, পেট ব্যথা, ডায়রিয়ার প্রবলেম, কলেরার প্রবলেম, কিডনির প্রবলেম, হাড় দাঁতের সমস্যা, হাড় গঠনের জন্য, স্কিনের জন্য, স্কিন ব্রাইটেনিং করার জন্য, এটাকে শাইনি বলা হয়। এই যে স্কিন শাইনি করার জন্য কিন্তু এই মাশরুমটা, গ্যানোডার্মা অর্থ কি? স্কিন শাইনি করা। এবং 1000 বছর আগেও রাজা বাদশারা এই খাবারটাকে মৃত্যুঞ্জয় খাবার হিসেবে তারা কনজিউম করতো। এটাকে তারা তারা বলতো মৃত্যুঞ্জয় খাবার। এতটাই একটা এক্সপেন্সিভ খাবার ছিল, ব্যয়বহুল একটা খাবার ছিল, যেটা আমরা বিজনেসের পারপাসে আমরা পেয়েছি। আমাদের, আমরা লাকি পার্সন, আমাদের ভাগ্য ভালো দেখে, বাট আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা ফ্রিতে একটা ডিলারশিপ কার্ড করে চলে আসছি, যেখানে একটা ডিলারশিপ কার্ড করতে লক্ষ কোটিরও প্রয়োজন হয়, সেখানে আমরা ফ্রিতে সব পেয়ে যাচ্ছি।
আমাদের কাছে তো এগুলো কোনো গুরুত্বই লাগবে না। আর যেই জায়গায় দেখবেন আপনার টাকা দিতে হয়, অনেক শ্রম দিয়ে, অনেক কষ্ট করে কাঠখড় পুড়িয়ে যেটা নিতে হয়, সেখানের গুরুত্ব, কদর অনেক বেশি থাকে। আপনার লাইফের চেয়েও বেশি থাকবে। তো যেটা ফ্রিতে পেয়ে যাবেন, এটা পৃথিবীর কোনো মানুষই মূল্যায়ন করতে চায় না। আর আপনি যদি মূল্যায়ন করেন, আপনি লাকি পারসন হবেন। লাইফ চেঞ্জ হবে আপনার। তো আমরা এটা, এবং যাদের বডিতে মেদভুঁড়ি আছে, হালকা মেদভুঁড়ি আছে, প্রেশারের প্রবলেম আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই সমস্ত সবকিছুর জন্য আমি বলবো, সবকিছুর জন্য প্রথম সোর্স থাকবে আপনার আরজিজিএল। প্রথম ফার্স্ট চয়েস এর মধ্যে আরজিজিএল রাখবেন। পাশাপাশি আমাদের এখানে অন্যান্য সমস্যার জন্য, সাইন সিমটমস এর জন্য আরো প্রোডাক্ট আছে, কর্ডিসেপস আছে, স্পাইরুনা আছে, সেগুলো অবশ্যই রাখবেন। সেটা রাখবেন। এগুলো থেরাপিউটিক আকারে দিলে অনেক আরো বেশি ভালো হবে। কারণ প্রথমেই যেকোনো ডিজিজের জন্য আপনি আরজিজিএল ব্ল্যাক কফি এপ্লাই করার পরে এবার আপনি স্পালুনা করেন, আমাদের মোরিনজি আছে, মানে এভাবে যদি সিস্টেমে করা যায় অনেক ভালো হয়। লেন্দি প্রসেসে যদি অ্যাপ্লাই করে, অনেকে তো বুঝতে চায় না, চেষ্টা করে না, প্রথমে এসেই সে একটা দুইটা খাবার খেয়ে টোটালি সুস্থ হয়ে যেতে চায়। সেটা, এটা তো মেডিসিন না। যে মেডিসিন ডেফিনিটলি একটা রোগের জন্য একটা মেডিসিন আছে, ডায়াবেটিসের জন্য একটাই আছে, প্রেশারের জন্য একটাই। আমাদের এই খাবারগুলো তো ডেফিনিটলি কোনো রোগের জন্য, প্রত্যেকটা রোগেরই প্রত্যেকটা খাবার কাজ করে। বাট আপনি থেরাপি আকারে যদি নেন, আপনি প্রত্যেকটা রোগের জন্য উপকার পাবেন ইনশাল্লাহ। এরপরে আসেন লিঞ্চি ব্ল্যাক কফি, খুবই অসাধারণ একটা কফি। এই কফিতেও কিন্তু আমাদের এই ঋষি মাশরুম অ্যাড করা আছে, ঋষি ঘেন। এই জন্য আমি বলবো এটা ডিটক্সিফাইং এর কাজ করে, শরীরের ওজন কমানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে করে আমি নিজে প্রুফ। আমি এখনো অনেক বেশি ওয়েট গেইন করলে অনেক বেশি খেতে ইচ্ছে করে, আম খেতে ইচ্ছে করে, কাঁঠাল, লিচি, এগুলো কিন্তু সবকিছু ওয়েট গেইন করে। সবকিছুতেই সুগার আছে। সুগার জাতীয় ফলমূল কম খাবেন, টক জাতীয় ফল বেশি খাবেন, অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এবং ভাতটা কম খাবেন। যত বেশি অসুস্থ থাকবেন তত ভাত কমিয়ে দিতে হবে। ভাতের ভিতরে সবচেয়ে বেশি ফ্যাটস, সবচেয়ে বেশি সুগার, সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট আলুতে, গম, ভুট্টা, বার্লি, এগুলো। তো এগুলো অনেক মানুষের অনেক বেশি পছন্দের। আসলে এটা বলাও যায় না তখন। আপনারা অনেকেই মনে করেন যে হ্যাঁ, এটার জন্য ডক্টর কাছে দৌড় দিয়ে যেতে হবে। ডক্টর এ বিষয়ে কোনো এক্সপেরিয়েন্স নাই। তাদের এই ধরনের খাবার নিয়ে কোনো একটা সাবজেক্টও নেই। মানে পুরো 6 বছরের স্টাডি লাইফে কোনো একটা অধ্যায়ও নাই। সো তাদের কোনো আইডিয়া নাই। কিছুটা হয়তো বিভিন্ন জায়গা থেকে, ভিডিও থেকে জেনে হয়তো সাজেশন করে। যেটা আমি জানি সেটাই অনেক মানুষ, সাধারণ মানুষ বুঝে না, জানে না। তো এই জন্য আপনারা ডায়েটিশিয়ানের কাছে, নিউট্রিশনের কাছে যাবেন যদি আপনাদের বডির স্বাস্থ্যগত, ওজনগত কোনো প্রবলেম থাকে সেটা কমানোর জন্য। এই জন্য আমি বলবো যে এই খাবারটা কন্টিনিউ খাবেন, এটা কোনো ক্ষতি করবে না। আপনি স্বাস্থ্য কমার জন্য আপনি চাইলে, আপনি যদি কৌশলগতভাবে অ্যাপ্লাই করেন, আপনি একটা ব্ল্যাক কফি দিয়েও আপনার ওজন কমাতে পারবেন। তবে আপনাকে আপনাকে এটা অনেকবার কনজিউম করতে হবে, খাবারটা কন্ট্রোল করতে হবে। খাবার কন্ট্রোল না করলে, ডায়েট ছাড়া পৃথিবীর কোনো রোগ সুস্থ হওয়া পসিবল না। রোগ পৃথিবীতে ডে বাই ডে শুধু বাড়তে থাকবে, হসপিটাল বাড়তে থাকবে, ডক্টর বাড়তে থাকবে, কোনো কিছুতে লাভ হবে না। বাট ডায়েট হচ্ছে সবকিছুর মূল উৎস, ইম্পর্টেন্ট। এবং আমরা তো অনেকে বুঝি না, মনে করি যে সব খাবার খেলেই কোনো প্রবলেম নাই, পাশাপাশি মেডিসিন খেয়ে যাব। তাহলে মানে আপনি বিষক্রিয়ার পরে বিষক্রিয়া তৈরি করছেন বডিতে। এজন্য মানুষের হার্ট কমে যাচ্ছে, মানুষ অল্প দিনে অসুস্থ হয়ে যাচ্ছে। তো এটা কফিটা অ্যাপ্লাই করবেন, আরজিজিএল কফি সবসময় খালি পেটে একদম শুরুতে অ্যাপ্লাই করবেন, খাবেন। একদম শুরুতে খেয়ে 10-15 মিনিট পরে আরজিজিএল খাবেন। যে যে সমস্যার জন্য খান। যদি কোনো সমস্যার জন্য খান, যেমন আপনার ক্যান্সারের প্রবলেম হতে পারে, আলসারের সমস্যা আছে, অনেক বেশি অ্যাসিডিটির প্রবলেম আছে, অথবা ডায়াবেটিস আছে, অথবা প্রেসারের জন্য অনেক ভালো কাজ করে। প্রেসারের জন্য কিভাবে করবেন? প্রথমে স্পালুনা খাওয়া শুরু করবেন না। স্পালুনা জাস্ট কিছু সময়ের জন্য আপনাকে একটু আরামদায়ক দিবে। বাট ব্ল্যাক কফিও কিছু সময়ের জন্য আপনাকে আরামদায়ক ভাবে ফিল করাবে। আর আরজিজিএলটা আপনার পার্মানেন্টলি প্রেসারের জন্য কাজ করবে। আরজিজিএলটা অনেক বেশি কনজিউম, প্রথম অবস্থায় ব্ল্যাক কফি আরজিজিএল দিয়ে প্রেসারের জন্য শুরু করবেন। এরপরে আপনি 1 মাস পরে, 2 মাস পরে থেকে আপনি
আপনি তখন স্পালুনা দিয়ে কন্টিনিউ করবেন। এরপরে আপনি স্পালুনা, ব্ল্যাক কফি দিয়েও কিন্তু প্রেশার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আর আরজিজিএলটাও যদি ৩ মাস ৬ মাস কন্টিনিউ করেন, প্রেশার একদম স্বাভাবিক চলে আসবে মেডিসিন ছাড়া। মেডিসিন লাগবে না। ১ম অবস্থায় তবে মেডিসিন খাওয়া লাগবে। একদম শুরুতে মেডিসিন বন্ধ করবেন না। কারণ আপনার বডিতে খাবারগুলো অ্যাডজাস্ট করতে সময় লাগবে। আপনার বডি থেকে বিষক্রিয়াগুলো বের করতে, রিলিজ করতে একটু সময় লাগবে। আপনার বডি থেকে এই যে বডিকে ক্লিন করা, ডিটক্সিফাইং করা, বিষাক্ত উপাদানগুলো, ব্লকেজ গুলোকে ঠিক করা, এগুলো করতে সময় লাগবে। এজন্য মেডিসিনে ১ম এ কন্ট্রোল রাখবে। আর এটা হচ্ছে আপনাকে ডিটক্সিফাইং এর কাজ করতে, করতে এবার স্বাভাবিকভাবে বডির সাথে অ্যাডজাস্ট করবে। এরপরে আছে আছে হচ্ছে মরিঞ্জি জুস, খুবই অসাধারণ একটা জুস এটা। এটা আমাদের ন্যাচারাল মরফিন হিসেবে কাজ করে। আমরা মরফিন, প্যাথেডিন, আমরা ব্যথানাশক যে মেডিসিন গুলো খেয়ে থাকি, রোলাক, কিটোরোলাক, এই যে কোম্পানির নাম বলাতে হয়তো অনেকে চিনেন। এগুলো হচ্ছে মরফিন, প্যাথেডিন থেকেই উৎপাদন। তো এই মেডিসিন মানে এটাতে প্রাকৃতিক মরফিন আছে মরিঞ্জি জুসে, ননি ফলের জুস। এইজন্য এটা ব্যথার জন্য সবচেয়ে উত্তম কাজ করে। এছাড়া এটাতে প্রচুর নিউট্রিশন আছে। ভিটামিন এ, ভি, সি, বি12, বি6, নায়াসিনামাইড, ফলিক অ্যাসিড সবই আছে। যার কারণে প্রেগন্যান্সি মায়ের জন্য, বাচ্চাদের জন্য অনেক উপকার, অনেক ভালো। যাদের ম্যাল নিউট্রিশনের প্রবলেম তাদেরও ভালো। অ্যাসিডিটির জন্য, আলসারের জন্য অ্যান্টি আলসারেন্ট হিসেবে অনেক ভালো কাজ করে। আমরা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ খাই না, মেডিসিন খাই না, স্যাক্লো খাই, প্রোসেপটিন খাই, নিউসেপটিন খাই। অনেক এই যে এখন তো অনেক মেডিসিন, নতুন নতুন জেনারেশনের মেডিসিন বের হয়েছে। বাট সেগুলো হচ্ছে অনেক ভালো কাজ করবে, পার্মানেন্টলি কাজ করবে আমাদের মরিঞ্জি ব্ল্যাক কফি, আপনার যদি অ্যাসিডিটির প্রবলেম থাকে। আবার এই যে আমাদের মাশরুম পাউডারও প্রথম প্রথম খেলে মনে হবে যে গ্যাস বেড়েছে, বাট গ্যাসটাকে পার্মানেন্টলি রিমুভ করবে যখন আপনি কন্টিনিউ কনজিউম করতে থাকবেন। প্রথম যখনই দেখবেন উপসর্গ বেড়ে গিয়েছে তখনই বুঝতে পারবেন যে আপনার বডিতে এটা কাজ করছে। মানে এক কথায় বলতে গেলে হার্বস জাতীয় খাবারগুলো এরকমই। হোমিও ওষুধ কিরকম হয়? প্রথম রিঅ্যাকশন করে। প্রথম মনে হয় যে আপনার বডিতে কাজ হচ্ছে না বা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার লক্ষণটাই হচ্ছে আপনার বডিতে এটা কাজ করছে। তখন আস্তে, 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 আস্তে একেবারে রিমুভ করে দিবি। তো এইজন্য আমরা বলব যে এই মরিঞ্জিটা ব্যথানাশকের জন্য কন্টিনিউ করবেন। 2 টাইমস করে খাবেন। এখানে মুখোটি আছে, এটার মুখোটি দিয়ে ২ মুখোটি সকালে, রাতে হাফ হাফ কাপ পানিতে মিশিয়ে খাবেন, পানির সাথে খালি পেটে। আমাদের প্রত্যেকটা খাবার খালি পেটে। এখন যদি বলেন যে হ্যাঁ আমি ৪-৫ টা আইটেমস নিয়েছি, আমি কিভাবে খালি পেটে খাবো? অবশ্যই খেতে পারবেন। আপনি ধরেন ব্লাক কফি নিয়েছেন, সবকিছুর আগে ব্লাক কফি অলওয়েজ। যে ব্লাক কফি নিয়েছেন সে সবসময় সবকিছুর আগে চিনি ছাড়া, চাইলে ঠান্ডা পানি দিয়েও খেতে পারবেন, চাইলে গরম পানি দিয়েও খেতে পারবেন। কোল্ড কফি করেও খেতে পারবেন, যেভাবে খাবেন উপকার আছে। আপনি একদম খালি পেটে কফিটা কনজিউম করার পরে ১০-১৫ মিনিট পরে আরজিজিএল, এর ১০-১৫ মিনিট পরে মরিঞ্জি খেলেন। যদি আপনি স্পালুনা নিয়ে থাকেন সেটা আরো ১০-১৫ মিনিট পরে খেলেন। একটু গ্যাপিং দিয়ে খেয়ে ২০ মিনিট থেকে ৩০ মিনিট পরে খাবার খাবেন। খাবারটা কম খাবেন। খাবার কিন্তু এগুলো খেলে এগুলো যারা নিয়ম মেনে খায় কন্টিনিউ তাদের কিন্তু খাবার খেতে ইচ্ছে করে না। কারণ আপনার খাবারটা আপনার যে সুগারের মাত্রাটা বডিতে বাড়বে সেটা কিন্তু বাড়তে দেয় না এই খাবারগুলো। সুগার যখন বডিতে বেড়ে যায় তখনই মানুষের খাবারের রুচি অনেক বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়। খাবারের প্রতি অনেক বেশি খেতে ইচ্ছে করে। তো এজন্য বলবো যে এই খাবারগুলো আপনারা কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। কর্ডিসেপস আছে আমাদের অসাধারণ একটা প্রোডাক্ট। এটা মূলত ফুসফুসের জন্য, যাদের শ্বাসকষ্টের প্রবলেম হয় তাদের জন্য, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ফুসফুসে ইনফেকশন আছে, ইনফ্লামেশন আছে, সেক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করে। আরো একটা সমস্যার জন্য অনেক বেশি ভালো কাজ করে, যাদের পার্সোনাল প্রবলেম আছে এক্ষেত্রে আপনারা এটা বেশি খেতে পারেন। যে শুধুমাত্র পার্সোনাল প্রবলেম ফুসফুসের কাজ করে, শুধুমাত্র যে এরকম কিছু তা না। এটা আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার জন্য, রক্ত শূন্যতা, রক্ত পরিষ্কার করার জন্য, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য, লিভার কিডনিকে ক্লিন রাখার জন্য অনেক বেশি সহায়তা করে। তো এগুলো হচ্ছে মানে হচ্ছে সাইড হেল্প করে আরকি। তো সরাসরি ডিরেক্টলি কাজ করে ফুসফুসের জন্য এবং পার্সোনাল প্রবলেমের জন্য। অনেক বেশি গুরুত্বপূর্ণ খাবার, অনেক বেশি এনার্জেটিক তৈরি করে। এটা খাবেন। প্রত্যেকে খেতে পারবেন। নট অনলি শুধু রোগ হলেই খাবেন এটা না। যে কেউ খাবেন অনেক বেশি
সুস্থ থাকবেন, হেলদি থাকবেন। আর হচ্ছে আমাদের একটা খাবার আছে শুধু জেন্টলম্যানরাই খাবে। কিন্তু এটা আপনারা লেডিরাও খেতে পারবেন, প্রত্যেকে খেতে পারবেন। কর্ডিসেপস কফি আমাদের সব কফির চেয়ে মজাদার টেস্টি কফি কিন্তু কর্ডিসেপস কফি। এটা সবাই এপ্লাই করবেন। যারা একবারও খান নাই তারা সবাই এপ্লাই করবেন। কিভাবে করবেন? কর্ডিসেপসটাও দিবেন। ১ প্যাকেটের অর্ধেক দিতে পারেন বা ১ প্যাকেট দিতে পারেন। ১ প্যাকেট দিলে অনেক টেস্টি হয়। পাশাপাশি আপনি ব্লাক কফিটা একটু এড করে দিলেন। ৪ ভাগের ১ ভাগ এড করে দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। চিনি ছাড়া খাবেন। প্রত্যেকটা খাবার চিনি ছাড়া বেশি রেজাল্ট পাবেন। চিনি সবসময় আমাদের জন্য ক্ষতিকর। গ্যানোজি ম্যাসেজ অয়েল খুবই অসাধারণ একটা অয়েল। এটা আমাদের হেয়ার অয়েল আছে, আমাদের আরো অনেক অয়েল আছে, কোকোনাট অয়েল আছে, ভার্জিন কোকোনাট অয়েল যেটাতে মাশরুম এড করা আছে। আমাদের অয়েল কিন্তু অনেক আইটেমস এর আছে, আবার কিউবি বেবি অয়েল আছে। প্রত্যেকটা অয়েলের রাজা হচ্ছে গ্যানোজি ম্যাসেজ অয়েল। তো যদিও এটা ম্যাসেজ অয়েল নাম দিয়েছে, নাম দিয়ে সবকিছু ভেরিফাই করা যায় না। নাম মেসেজ অয়েল, বাট এটা মেসেজেরও কাজ করে। আর সবচেয়ে বেশি কাজ করবে আপনার চুলের জন্য, স্কিনের জন্য, চোখের নিচে ডার্ক সার্কেলের জন্য। স্কিনে যদি আপনার বয়সের চাপ থাকে মেস্তার ক্ষেত্রে, স্কিনের বলি রেখা দূর করার জন্য ভালো কাজ করে, বিকজ এটাতে মাশরুম আছে, ন্যাচারাল মাশরুম, এবং একদম ন্যাচারাল 70% পাম অয়েল আছে, যার কারণে ভিটামিন এ, ই, ভিটামিন ই কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো। ভিটামিন এ, আমরা অনেকে রেটিনল ইউজ করি। রেটিনল ইউজ করি না এখন? প্রত্যেক লেডিরা ইউজ করে। স্কিনের স্কিন যেন ব্রাইটেনিং থাকে, ভালো থাকে। তো আমরা রেটিনল ইউজ না করে আমরা গ্যানোজি ম্যাসেজ অয়েলটা রাতে ইউজ করি। আপনি অনেক উপকার পাবেন রেটিনলের চেয়ে। আপনার আছে, বিটা ক্যারোটিন আছে, স্কিনের জন্য অনেক ভালো। তারপর হচ্ছে এটা সবচেয়ে বেশি উপকার করে যাদের জয়েন্টে ব্যথা আছে। হ্যাঁ, জয়েন্টে ব্যথায় দিবেন, ৫-১০ মিনিটের মধ্যে আপনি রেজাল্ট পাবেন যে ব্যথা কমে যাবে। এছাড়াও স্কিনের যত সমস্যা আছে, চুলকানি, খোসপাসরা, স্কিনে যে সাদা সাদা রোগ হয়ে যাওয়া, শ্বেতরোগ থাকা, এছাড়াও স্কিনের যত সমস্যা আছে, চুলকানি, খোসপাসরা, স্কিনে যে সাদা সাদা রোগ হয়ে যাওয়া, শ্বেতরোগ থাকা, এ ধরনের সমস্যার জন্য অনেক ভালো কাজ করে। শীতের সময় ফেটে যাওয়া, পায়ের গোড়ালিতে ফেটে যাওয়া, নখের কোনোতে রোগ হওয়া, ফাঙ্গাস ইনফেকশন থাকা, ফাঙ্গাসের জন্য অনেক ভালো কাজ করে। তারপর হচ্ছে আপনার ফেসে ডার্ক সার্কেল থাকা। ডার্ক সার্কেল তো আমরা সবাই বুঝি, কেমন একটা বয়সের চাপ থাকা। এই ধরনের স্কিনের প্রবলেমের জন্য, হার্টে জয়েন্টে ব্যথার জন্য, চুলের জন্য অনেক ভালো কাজ করে। মেসেজ অয়েলের সাথে যদি আপনি শ্যাম্পু, গ্যানোজি শ্যাম্পু, মেসেজ অয়েল পেস্ট একসাথে মিশিয়ে চুলে সপ্তাহে ২ দিন এপ্লাই করতে পারেন, ২ থেকে ৩ দিন। আপনার চুলে একদম টাক হয়ে গিয়েছে, মানে টাক দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও আপনার অনেক ভালো কাজ করবে। অনেকে আছে দাড়িতে এপ্লাই করে, সেটা এপ্লাই করে দেখতে পারেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। তো এটা সবাই ইউজ করবেন মেসেজ অয়েলটা, বাসায় প্রত্যেকে রাখবেন ব্যথা ট্যাথার জন্য। আর আরেকটা সবচেয়ে সুন্দর ভালো একটা টি, দুর্দান্ত একটা প্রোডাক্ট, এটা হচ্ছে ঋষিজ্ঞান টি। এই যে ঋষিজ্ঞান টিটা এত স্পেশাল কেন? এটা শুধু নট অনলি সিলেট চা বাগানের টি, বিষয়টা এরকম না। এটা কয়েকটা কান্ট্রি, থাইল্যান্ডের, সিলেট থেকে বিভিন্ন কান্ট্রির সবচেয়ে সেরা চা বাগানের চা পাতাকে কালেক্ট করে কয়েকটা কান্ট্রির বিভিন্ন কান্ট্রির চা বাগানে বিভিন্ন উপাদান দেয়া আছে। উপাদান থাকে কারণ মাটি আলাদা আলাদা। বিভিন্ন কান্ট্রির মাটিতে যে উপাদানগুলো থাকে সেই মাটির উপাদানগুলো আলাদা আলাদা। তারা কেয়ার করে আলাদা আলাদা। সো নিউট্রিশন বা অন্যান্য উপাদানগুলো আলাদা আলাদা, যার কারণে বিভিন্ন সেরা সেরা বাগানের চা গুলোকে আলাদা করে চা পাতাগুলো থেকে বাছাই করে নিয়ে আবার এটাতে মাশরুম এড করা হয়েছে, যার কারণে এটা অনেক বেশি প্রাণবন্ত করে শরীরকে। মস্তিষ্কের কোষ সতেজ করার জন্য, মাইগ্রেনের প্রবলেমের জন্য অনেক ভালো কাজ করে। বডি বিষাক্ত টক্সিনকে ডিটক্সিফাইং করে, টক্সিন রিমুভ করে, কারণ এটাতে মাশরুম এড করা আছে। আর আমরা ন্যাচারাল যে অন্যান্য সাধারণ কোম্পানির যে চা খাই, সেখানে দেখা যায় সেটাতে কালার দেয়া থাকে, বেশিরভাগ কালার দেয়া থাকে। এখন একদম ডিরেক্টলি বলা যাবে না যে এই কোম্পানির ইয়েতে চা কালার আছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের খুবই কম, মানে হাতে গোনা ২-১টা কোম্পানি ছাড়া সকল কোম্পানির প্রোডাক্টে ভেজাল আছে। সকল কোম্পানির প্রোডাক্টের মধ্যে সমস্যা আছে, ভেজাল আছে। বিএসটিআই থেকেই এটা করা হয়েছে এবং রিসার্চ করেই বলা, গবেষণা থেকেই বলা। বাংলাদেশে খুব ভালো এখনো কোনো প্রোডাক্ট
প্রোডাকশন দিতে পারে নাই কোনো কোম্পানি। প্রত্যেকটা কোম্পানিতে ভেজাল আছে। তো আমরা তো নিঃসন্দেহে খেয়ে ফেলছি। সেখানে কালার এড করা থাকে, সেখানে অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া জীবাণু থাকতে পারে। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে বুঝতে পারবেন। অনেকে খোলা চাও খেয়ে ফেলে। মানে আপনি আস্ত জীবাণুকে গিলে খেয়ে ফেলছেন। এই জীবাণুকে কে ক্লিন করবে? আপনি কি ক্লিন করার জন্য অন্য কিছু ইউজ করছেন, খাচ্ছেন? না। ক্লিন করার জন্য একমাত্র আরজিজিএলই আছে। আপনি কি মেডিসিন দিয়ে ক্লিন করতে পারবেন? মেডিসিন দিয়ে জীবাণুকে কিল করতে পারবে, মেরে ফেলতে পারবে। যখন অ্যান্টিবায়োটিক দিয়ে জীবাণু কিল করে, মেরে ফেলে, তখন আপনার বডিতে আরো উপকারী অনেক ব্যাকটেরিয়া থাকে। উপকারী যে ব্যাকটেরিয়া গুলো থাকে আমাদের নাড়িভুড়িতে আর কি, আমরা যেটা বলি পাকস্থলীতে, আমাদের যে স্মল ইন্টেস্টাইনে থাকে, ওই স্মল ইন্টেস্টাইনে সেই নাড়িভুড়ি, সরি, লার্জ ইন্টেস্টাইনে থাকে। লার্জ ইন্টেস্টাইনে যে নাড়িভুড়িটা, এইখানে আমাদের যে উপকারী ব্যাকটেরিয়া গুলো আছে এগুলো কিন্তু মরে যায়, যার কারণে আমাদের হজমে প্রবলেম হয়। তো এই মেডিসিন, অ্যান্টিবায়োটিক না খেয়ে আপনি আগে থেকে চা খেয়ে সুস্থ থাকেন। আপনি সাধারণ 200-300 টাকার একটা চা খেয়ে যদি সুস্থ থাকতে পারেন, আপনি মেডিসিন খেয়ে কেন শুধু শুধু নিজের ক্ষতি করবেন? আপনি কিছুদিন সুস্থতা ফিল করবেন, কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে। ডায়াবেটিস, প্রেশারের জন্য ভালো এটা। আবার স্পারুলিনা সিরিয়াল আছে, খুবই অসাধারণ এটা। এটা শুধু প্রেগন্যান্সির জন্য তা না, প্রত্যেকের জন্য অনেক উপকারী। আপনি প্রত্যেকে খেতে পারবে, স্পেশালি বাচ্চাকে দিতে পারেন। এটাতে সিরিয়াল আছে। সিরিয়াল তো আমরা বুঝি সবাই। স্পারুলিনা আছে। স্পারুলিনা থাকার কারণে টাটকা ব্লাড তৈরি হয় প্রচুর। ওটস আছে। ওটস আমরা সবাই চিনি কম বেশি, কারণ ওটস অতি পুষ্টি সম্পন্ন একটা খাবার, যেখানে গম আছে, অন্যান্য মিক্সিং শস্য দানাগুলো থাকে, মানে ড্রাই ফ্রুট আছে আর কি। তো এই ওটস এর মধ্যে অনেক বেশি নিউট্রিশন আছে। ন্যাচারাল ওটস আছে এখানে, স্পারুলিনা আছে টাটকা ব্লাড তৈরির জন্য। আর স্পারুলিনা ভাইরাস, ব্যাকটেরিয়া কিল করার জন্য, ব্রেনের জন্য অনেক ভালো, বয়সের চাপ কমার জন্য ভালো। এজন্য এটা খাবেন আপনারা। এটাতে কোনো আর্টিফিশিয়াল চিনি অ্যাড করতে হবে না, কোনো কিছু দিতে হবে না। জাস্ট পানি গরম করে আপনি এক প্যাকেট ওই পানিতে দিয়ে আপনি খেয়ে ফেলতে পারবেন। একদম সকালের ফ্রেশ তাজা টাটকা নাস্তা খেতে পারবেন যারা অনেক বেশি ব্যস্ত থাকেন, অফিসে থাকেন। এটা কিন্তু বাহিরেও আছে, প্রবাসেও আছে, বাংলাদেশেও আছে। তো এটা খাবেন। আর প্রেগন্যান্সি যাদের আছে, বাসায় প্রেগন্যান্সি লেডি আছে যারা, তাদের ক্ষেত্রে আপনারা স্পারুলিনা, কোকোজি, আর হচ্ছে আমাদের একটু আগে আমি যেটা নিয়ে আলোচনা করেছিলাম, মোরিঞ্জি জুস, এই 3টা খাবার আপনারা প্রেগন্যান্সি মাকে দিবেন। এর বাহিরে কিছু দিতে হবে না খাবারের জন্য। মেসেঞ্জার এগুলো স্কিনের বাইরে চলে অ্যাপ্লাই করতে পারবে। আদার্স কিছু দেওয়ার প্রয়োজন নেই। প্রেগন্যান্সিতে খুব বেশি অনেক রেস্ট্রিকশন মেনটেন করতে হয়, কারণ মা এলোমেলো চললে বাচ্চার উপরেই প্রভাব পড়বে। তো এই জন্য হচ্ছে প্রেগন্যান্সিতে আপনারা এগুলো, এই 3টা খাবার বেশি বেশি সাজেস্ট করতে পারেন, দিতে পারেন। রেজাল্ট অনেক ভালো পাবেন। আর কোকোজিটা তো অত্যন্ত জনপ্রিয় একটা খাবার, স্পেশালি শিশুদের জন্য, সবার জন্য। বৃদ্ধ, বয়স্ক হসপিটালে অ্যাডমিটেড আছে, খুবই অসুস্থ, সেই অসুস্থ রোগীও কিন্তু ভালো হয়ে যায়। অসুস্থ রোগীকে আমরা স্যুপ খাওয়াই না? স্যুপ খাওয়াই, নুসিলা দিই। নুসিলা তো আমরা জানি সবাই, কফি দিয়ে, যে কোকো ফল দিয়ে নুসিলা তৈরি করে। সেই নুসিলার চেয়ে আপনি যদি কোকোজি দিয়ে নুসিলা তৈরি করেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। কোকোজি অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। এটাতে এত পরিমাণ নিউট্রিশন আছে, এটা চিন্তার বাহিরে। আপনার বাচ্চাকে আপনি খাওয়ালে 1 সপ্তাহে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। বাচ্চার বেড়ে ওঠার জন্য, গ্রোথের জন্য, চিন্তা শক্তি, মেধা শক্তি বাড়ানোর জন্য, বাচ্চার মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ চলাচল ভালো রাখার জন্য, মেমোরি শার্প হওয়ার জন্য, এছাড়াও বড়দের ক্ষেত্রে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য। অনেকে আছে একটু ন্যাচারালি ওয়েট গেইন করতে চায়, ন্যাচারালি ওজন বৃদ্ধি করতে চায়। সেক্ষেত্রে আপনি স্পারুলিনা, কোকোজি, আর হচ্ছে আমাদের জিএল মাশরুম পাউডারটা খেতে পারেন। বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। অনেক বেশি রাত, মানে ইনস্ট্যান্ট ওজন বাড়বে। 1 মাসের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন। তো এটা আপনি, আহ এটা হচ্ছে যারা অনেক বেশি দ্রুত ওজন বৃদ্ধি করতে চায়। নরমালি আস্তে আস্তে আপনার ওজন বাড়বে। আপনি কোকোজিস পালনটা কি 3 মাস 6 মাস কন্টিনিউ করেন, রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এছাড়াও এটা অনেক চুলের জন্য ভালো। স্পেশালি বাচ্চাদেরকে একদম 12-13 বছর 14 বছর পর্যন্ত দিবেন, কারণ বাচ্চাদের মেমোরি গ্রো করে 13 বছর 14 বছর পর্যন্ত, আবার গ্রোথও বাড়ে 13-14 বছর পর্যন্ত। যেহেতু তাদের গ্রোথ হরমোন এই সময় অনেক বেশি সক্রিয় থাকে,
আপনি এই কোকোজিটা অ্যাড করে দিলে গ্রোথ হরমোনের সহায়তা করবে। গ্রোথ হরমোন অনেক বেশি আরো বেশি বাড়বে শরীরে, তখন বাচ্চা আরো বেশি গ্রো করবে, মেমোরির দিক থেকে অনেক বেশি সক্রিয় থাকবে। এছাড়া আছে আমাদের মাইক্রোবেজি, খুবই অসাধারণ একটা প্রোডাক্ট। মাইক্রোবেজি ওজন কমার জন্য, স্পেশালি অ্যাসিডিটির গ্যাস্ট্রিকের জন্য। শুধুমাত্র আপনি স্পেশালি ওজন কমার জন্য খাবেন বিষয়টা এরকম না। যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে, মানে যাদের আইবিএস এর প্রবলেম আছে, পাইলস হেমোরয়েডস এর মতো প্রবলেম আছে। পাইলস হেমোরয়েডস অবশ্য আমরা অনেকে চিনি, হ্যাঁ, মানে যাদের পায়খানা করতে প্রবলেম হয় বা অনেক ধরনের সমস্যা থাকে অ্যাসিডিটির কারণে, যারা পানি কম খায় তাদেরই মূলত এই সমস্যা, এই রোগগুলো হয়। এবং যাদের অ্যাসিডিটিটার সমস্যা অনেক বেশি থাকে, গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, যারা খাবার নিয়মিত খায় না, খুবই পরিমাণে সামান্য খাবার খায়, এক্ষেত্রেও এই প্রবলেমটা হতে পারে। যারা অনেক বেশি শাক খায়, হ্যাঁ, আপনার অনেক বেশি অ্যাসিডিটির মধ্যেও যদি আপনি শাকটা কনজিউম করেন, শাক কিন্তু অনেক লেট করে হজম হয়। তো শাক খাওয়া নরমালি ভালো। তো যদি সমস্যা থাকে, রোগ থাকে, সেক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে, রেস্ট্রিক্টেড রাখতে হবে। তো এটাতে কিন্তু এত পরিমাণ নিউট্রিশন আছে, এবং এটাতে হার্বস শুধু একটা না, 24টা হার্বস, এক্সপেন্সিভ হার্বস, যেটা পাওয়া খুবই রেয়ার। সচরাচর এগুলো পাওয়া যায় না। এগুলো পাহাড়ি এলাকা বিভিন্ন জায়গা থেকে কালেক্টেড করে, এখানে 7-8 রকমের মাশরুম আছে, ননি ফল আছে, অন্যান্য উপাদান আছে। টোটাল আপনার 24টা হার্বস আছে, যেটা বডির জন্য অনেক উপকারী। আমরা প্রথমে দেখে হয়তো মনে করি যে ইসবগুলার ভাস হবে, ইসবগুলা বসি টসি হতে পারে, বা খেতে কিন্তু সেম ওরকমই, বাট এটাতে নিউট্রিশন উপকারিতা অনেক বেশি। কন্টিনিউ কনজিউম করলে রেজাল্টটা বুঝবেন। এবং এটার সাথে অবশ্য ব্ল্যাক কফিটা আপনারা দিবেন, ব্ল্যাক কফি স্পালুনা দিবেন, এটা অনেক ভালো কাজ করবে। তারপর হচ্ছে আমাদের লাঞ্চম্যান আছে। লাঞ্চম্যান খুবই উপকারী একটা খাবার। শুধু এটা এমন একটা মাশরুম যেটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না। এটা হচ্ছে গাছের মধ্যে থাকে আর কি, গাছে পাহাড়ি গাছগুলো থেকে কালেক্টেড করতে হয়। অনেক অনেক এগুলো রেয়ার এবং অনেক বেশি এক্সপেন্সিভ, খুবই দুষ্কর পাওয়া। এটা এত বেশি ভালো ব্রেনের জন্য, ব্রেন ঠান্ডা রাখার জন্য, কুল রাখার জন্য, এবং মস্তিষ্ক সক্রিয় রাখার জন্য। যাদের কোলেস্টেরল প্রবলেম আছে সেক্ষেত্রেও কাজ করে। এছাড়া যারা অনেক বেশি বিষণ্ণতায় থাকে, সবসময় উত্তেজিত থাকে, মানে অনেক বেশি নার্ভাস সিস্টেম উইক থাকে, মানে দুর্বল থাকে, অনেক বেশি মেজাজ গরম হয়ে থাকে, তাদের নার্ভাস সিস্টেমে প্রবলেম আছে, এই জন্য স্নায়বিক দুর্বলতা আছে। তো যাদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, ধরেন মানসিক প্রবলেমের মতো দেখা যায়, এটা স্বাভাবিক, আমাদের অনেক সময় হয়, অনেক বেশি ডিপ্রেশন, হতাশার কারণে অনেক বেশি ডিপ্রেশনে আমরা চলে যাই। একটু কোনো বিষয় যদি আমরা খুব বেশি চাপ হলে নিতে না পারলে, তো এই ক্ষেত্রে লাঞ্চমেন্টটা আপনারা কন্টিনিউ করবেন, রেজাল্ট পাবেন, অনেক ভালো একটা রেজাল্ট আসে। সারাদিন মাইন্ড ফ্রেশ রাখবে, টেনশন দূরে থাকবে, আপনি নিজে ফিল করতে পারবেন ইউজ করলে। এছাড়া গ্যাস্ট্রাইটিস, আলসারের জন্য অনেক উপকার আছে। সরি, রক্ত সঞ্চালন অনেক ভালো রাখে। তো এটা কন্টিনিউ করবেন। এবার আসেন স্পালুনা। হার্বস এর রাজা হচ্ছে আরজিজিএল মাশরুম পাউডার। হার্বস এর রানী কাকে বলে? হার্বস এর রানী খুঁজে বের করেন আপনারা। হার্বস এর রানী হচ্ছে স্পালুনা, পৃথিবীর বিশ্ববিখ্যাত একটা খাবার, সুপারফুড, যেটাকে আমরা বলি সুপারফুড। হেলথ অর্গানাইজেশন নাসা থেকে ডিক্লেয়ার করা হয়েছে এটা সুপারফুড, বিকজ এটাতে প্রচুর নিউট্রিশন আছে, মাল্টিভিটামিন মিনারেলস এর কাজ করে। এবং ইভেন অনেক মেডিসিন কোম্পানিও কিন্তু মাল্টিভিটামিন মিনারেলস এর জন্য এটা রোগীদেরকে বোঝানোর জন্য যে আমরা ন্যাচারাল প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারি, তারা এটা ফ্যাক্টরিতে উৎপাদন করছে, বাট তারা পিওর ন্যাচারাল দিতে পারছে না, যদিও কালার শেপ সবকিছু এরকমই করছে। তবে উপকার আছে, মেডিসিনের চেয়ে আপনি তাদেরটাতেও উপকার বেশি পাবেন। তবে ডিএক্সএনের মাশরুমের, ডিএক্সএনের স্পালুনার মতো না। পিওর যে স্পালুনা থেকে, পিওর ন্যাচারাল যে স্পালুনা থেকে যে বেনিফিটটা পাবেন, সেটা মেডিসিন কোম্পানি সেটা থেকে কখনোই সম্ভব না, পাবে না। বাট সেটাও আপনি একদমই না পেলে সেটাও ইউজ করে সুস্থ থাকতে পারেন, কিছুদিন অনেক ভালো রেজাল্ট পাবেন, কিন্তু সেটা অনেক এক্সপেন্সিভ। তারা ওটা দেয় যে, ওটাও এক্সপেন্সিভ, ওটা কম দাম না। একটা পাতায় 300-400 টাকা নিয়ে যায়। এক পাতাতে কয়টা মেডিসিন থাকে? 10টা থাকে।
সাত ৮টা নাকি ১০টা থাকে এরকম। আর এখানে আপনি কত কমে পাচ্ছেন বিজনেস এর জন্য, নিজের জন্য, নিজের সুস্থতা সবকিছুতে আবার একদম পিওর ন্যাচারাল। তো আমাদের এটা যে আমরা এত বলি যে আমাদের 100% অর্গানিক, পিওর, ন্যাচারাল, এটা তো আমাদের মুখের কথা না, বা আমরা কোনো রিসার্চ ছাড়া বলছি এরকম না, কোনো প্রুফ ছাড়া বলছি এরকম না। আমাদের হেলথ অর্গানাইজেশন থেকে আইএসও সার্টিফিকেশন করা, হালাল সার্টিফিকেশন দেয়া, ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফিকেশন আছে। প্রত্যেকটা কান্ট্রি থেকে আলাদা করে ল্যাব থেকে রিসার্চ করে করে সার্টিফিকেশন দেয়া। তো এজন্যই আমরা বলি যে আমাদের কোম্পানির প্রোডাক্ট বেস্ট, এবং যে প্রসেসিং অ্যাপ্লাই করা হয় এটা তো আমাদের রিসার্চ করে এই প্রসেসিংটা অ্যাপ্লাই করা হয়, যেটা অন্যান্য কোম্পানিতে অন্যান্য জায়গায় করা হয় না। তো এই জন্য স্পালুনাটা কনজিউম করবেন। কারা কারা করবেন? সবাই করতে পারবেন, বাচ্চা থেকে বুড়ো থেকে বয়স্ক সবাই। শুধুমাত্র কে করবেন না? যার কিডনিতে আগে থেকে প্রবলেম আছে। যাদের কিডনি কোনো প্রবলেম নাই, কিডনির প্রবলেম আছে নাই কিভাবে বুঝবেন? কিডনির প্রবলেম তো সমস্যা না হওয়া পর্যন্ত কখনো বোঝা যায় না, মানে গুরুতর সমস্যা হলে তখন বোঝা যায়। অনেকের হালকা সমস্যা হলেও সমস্যা হয় না, প্রভাব পড়ে না। তো কিডনি প্রবলেম যাদের মুখ ফুলে যায়, ঘুম থেকে উঠলে দেখবেন মুখ ফুলে গিয়েছে, বা শরীরের কোনো অংশ ফোলা ফোলা হয়ে আছে, ফুলে গিয়েছে, সবচেয়ে বেশি প্রভাব পড়ে হচ্ছে মুখের উপর, ফেসে। তো এই জন্য হচ্ছে আপনার, এবং কিডনির সাইডে ব্যথা হওয়া, অনেক ধরনের শরীরে ব্যথা করা, এ ধরনের সমস্যার জন্য। তবে স্পেশালি স্পালুনাটা নরমালি যে ইউরিক অ্যাসিডের ব্যথা, অন্যান্য যে ব্যথাগুলো হয়, এ ধরনের ব্যথার জন্য অনেক ভালো কাজ করে। এটাতে প্রচুর প্রোটিন আছে, মানে উদ্ভিজ্জ প্রোটিন। আমরা যে মাছ, মুরগি, মাংস খাই, গরুর মাংসে উচ্চতর প্রোটিন আছে, সবচেয়ে এক্সপেন্সিভ প্রোটিন আছে গরুর মাংসের মধ্যে। তো এগুলো হচ্ছে প্রাণীজ প্রোটিন, এটা আমাদের জন্য অনেক উপকারী, অনেক ভালো। আবার উদ্ভিজ্জ প্রোটিনটা কেন ভালো? আমাদের বডিকে মেনটেনিং করার জন্য, আমাদের ব্যালেন্সিং এর জন্য অনেক ভালো করে, টাটকা ব্লাড তৈরি করার জন্য। তো এই জন্য স্পালুনাটা আপনারা কনজিউম করবেন, এটা খুবই উপকারী, খুবই ভালো একটা প্রোডাক্ট, এবং ইনস্ট্যান্ট রেজাল্ট আসে। তো শুধুমাত্র যাদের প্রবলেম, জানেন যে কিডনিতে ওনার সমস্যা আছে, আগে থেকে কোনো ডক্টর দেখিয়েছে, সেক্ষেত্রে আপনারা এটা দিবেন। আর আদার্স সবাইকে দিতে পারবেন। আর বাচ্চারা যত খাবে তত উপকার আছে। চুলের জন্য ভালো, স্কিনের জন্য, বয়সের চাপ কমায় রাখার জন্য, এবং আপনার এনার্জেটিক এর জন্য, অনেক বেশি এনার্জেটিক তৈরি করে, এনার্জি বুস্টিং করে, প্রচুর নিউট্রিশন আছে। এরপর আছে টিটি ক্রিম, এটা অনেক বেশি স্কার, গর্ত হয়ে যাওয়া, দাগ থাকা। টিটি ক্রিমটা কিন্তু অনেক আগের, অনেক ১০০০ বছর আগেও এটা একটা চিকিৎসার জন্য তারা ব্যবহার করতো, মেডিসিনাল চিকিৎসা, মানে সরাসরি মেডিসিন চিকিৎসার জন্য এটা ইউজ করতো। এটা অনেক আগের একটা ইয়ে ছিল, বাট এখনো করা হয়। এই যে আমাদের এখানে এখনো আছে। খুব বেশি প্রবলেম হলে, গর্ত হয়ে গেলে, অনেক বেশি কাটাছেঁড়া দাগ থাকলে, অনেক বেশি মেস্তা থাকলে, ব্রণের দাগ বেশি হলে, সেক্ষেত্রে আপনি টিটি ক্রিমটা একটু ২-৩ ফোঁটা পানির সাথে মিক্স করে মুখে লাগিয়ে ১-২ ঘন্টা রেখে ওয়াশিং করে ফেলবেন। ওয়াশ করার পরে আপনি নাইট ক্রিমটা দিয়ে ঘুমিয়ে যাবেন। তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। ছিদ্র হয়ে যাওয়া ত্বকে পোর গুলো অনেক বড় বড় হয়ে যাওয়া, এটার জন্য আমরা অনেক কিছু অ্যাপ্লাই করি। বা তো সবকিছুর মূল হচ্ছে ভিটামিন সি খেতে হবে, এবং পাশাপাশি এটা ভিটামিন সি কোথায় পাবেন? লেমন জি আছে আমাদের, লেমন জিতে পাবেন, অন্যান্য যে খাবারগুলো আছে প্রত্যেকটা খাবারে। আর যে এখানে স্কিনের জন্য অনেক কিছু, অনেক ভিটামিন নিউট্রিশন পাবেন। এছাড়া আছে জ্ঞানোজি সোপ, স্কিনের জন্য অনেক ভালো, স্কিন শাইনি করার জন্য, ব্রণ, মেস্তা, স্পেশালি এটা সবচেয়ে বেশি ভালো কাজ করে মেস্তার জন্য। আমরা অনেকে বলি ব্রণ সুন্দর হওয়ার জন্য, সবকিছুর জন্য কাজ করতেই পারে, করে, অনেকের স্কিনে অনেক ভালো করতে পারে। তো সবকিছুর চেয়েও সবচেয়ে বেশি কাজ করে মেস্তার জন্য। আমরা যারা মেস্তার জন্য ভরসা পাই না, মেস্তার জন্য ১০-২০ হাজার অনেক ডক্টর দেখিয়েছি, অনেক স্কিন টেস্ট করেছি, তো সেক্ষেত্রেও কোনো রেজাল্ট আসে নাই, এবং আসেও না বেশিরভাগ। আপনি এই সাবান দিয়ে সেটা পাবেন, সেই রেজাল্টটা আসবে। এটা করতে পারেন ইউজ। টিটি ক্রিম করবেন, নিউট্রিকেয়ার ক্রিম করবেন, নাইট ক্রিম, ডে ক্রিম নিতে না পারলে নাইট ক্রিম আপনি ডে ক্রিম হিসেবেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আছে মালয়েশিয়া, সরি, আমাদের রোজেলি জুস। রোজেলি ফল তো আমরা সবাই চিনি, তাই না? বাংলাদেশে অ্যাভেলেবেল, সব কান্ট্রিতে অ্যাভেলেবেল। রোজেলি ফল দিয়ে চা খায়, এই যে পাপড়ি লাল লাল দেখতে পাচ্ছেন, এটা দিয়ে চা খাওয়া, এটা প্রচুর নিউট্রিশন আছে, এবং ভিটামিন সি,
সমৃদ্ধ একটা ফল, মেদভুঁড়ি, ওজন হ্রাস করার জন্য অনেক ভালো কাজ করে। এটা চাটা অনেক বেশি স্মেল। আমি খেয়েছি বানিয়ে বাসায়। অনেক ভালো একটা ইয়ে আছে। মানে ব্লাড এর মতো একটা কালার আসে। অনেক সুন্দর একটা কালার। এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন না, এর থেকেও সুন্দর কালার আসে। তো এটা অনেক উপকারী আমাদের ব্লাড ক্লিন করার জন্য, অ্যান্টি আলসারেন্ট এর কাজ করে, কিডনির কাজ করে, যাদের কিডনিতে পাথরের সমস্যা, ইউরিন ইনফেকশন ভালো রেজাল্ট করে। রোজেলি জুসটা ইউজ করবেন। ক্লিনজিং জেল আছে, খুবই ভালো এটা। এটা অনেক অনেক বেশি ভালো লাগে। পিএইচ এর মাত্রা ভালো স্কিনের জন্য, স্কিন টাইটেনিং রাখার জন্য, ব্রাইটেনিং রাখার জন্য। অনেক এটাতে যে ফর্মুলা গুলো আছে এটা ভালো করে। সারাদিনে স্কিন ফ্রেশ রাখার ক্ষেত্রে সহযোগিতা করে। গ্যানোজি শ্যাম্পু খুবই ভালো চুলের জন্য। পিএইচ সবসময় আপনারা পিএইচ দেখবেন। কসমেটিক ইউজের ক্ষেত্রে পিএইচ হচ্ছে বেস্ট। মানে যেকোনো প্রোডাক্টে পিএইচ লেভেল 7 মানে নরমাল আছে মানেই হচ্ছে এটা বেস্ট প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট। আর অন্য কিছু দেখতে হবে না। শ্যাম্পুর ক্ষেত্রে এটা ভালো চুল পড়ার জন্য, খুশকি দূর করার জন্য, চুলে যদি ড্যান্ড্রাফের সমস্যা থাকে সেক্ষেত্রে অনেক ভালো কাজ করে এবং সিল্কি শাইনি রাখার জন্য। এটা অনেক সারাদিন অনেক বেশি শাইনি দেখা যায়। মানে ন্যাচারাল ব্ল্যাক কালার বা আপনি যদি রেড কালার চুলে থাকে, ন্যাচারাল কালারকে অনেক বেশি ফুটিয়ে তোলে। অনেক বেশি শাইনি দেখা যায়। এছাড়া আছে পাপায়া ফেসিয়াল স্ক্রাব, খুবই অসাধারণ। এখন বলি যে টুথপেস্ট নিয়ে। টুথপেস্ট ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্ব, পৃথিবী থেকে এতে বিশ্ববিখ্যাত একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের টুথপেস্টটা। এটা জেনারেল দোকানে অনেক ব্যবসায়ীরা এটাকে নকল পেস্টও তৈরি করেছে আমাদের এটাকে, মানে প্যাকেটিং করেছে, সবকিছু করেছে আমাদের মতো। ভিতরে পেস্টটা হচ্ছে পিঙ্ক কালার। মানে আমাদের পেস্ট না, আমাদের পেস্টে অরিজিনাল জ্ঞানজি মাশরুমের কালার, অরিজিনাল মাশরুমের যে কালারটা হালকা রেড কালার, এই একদম অরিজিনাল স্মেল, অরিজিনাল কালার, শুধুমাত্র মেন্থল দেয়া। কোনো ধরনের স্যাকারিন নাই, কোনো ধরনের স্যাকারিন অতিরিক্ত কোনো ধরনের ইয়ে নাই, যার কারণে আমাদের প্রোডাক্টটা অনেক ভালো কাজ করে এবং প্রত্যেকের জন্য উপকারী, বাচ্চা থেকে বুড়ো থেকে সবার জন্য। তো এই জন্য বলবো যে পেস্টটা শুধুমাত্র মুখের জন্য না, এটা খাওয়া যায়। এমন একটা পেস্ট খেলেও উপকার। পেট ব্যথা, ডায়রিয়ার জন্য, বদহজমের জন্য, মুখে দুর্গন্ধ যাওয়ার জন্য, আলসারের জন্য অনেক ভালো কাজ করে। কাটা ছেঁড়া, রক্ত পড়া, মুখে যত ধরনের দুর্গন্ধ আছে, দাঁতে অনেক বেশি সমস্যা, ব্যথা হলে দাঁতের ব্যথা ইনস্ট্যান্ট চলে যায়। 2-3 দিন ইউজ করলে দাঁতের যত ব্যথা থাকবে, দাঁত লড়া বা দাঁতের কোনো বড় ধরনের সমস্যা হলেও কিন্তু রেজাল্ট দেয়। যেটা আপনার সার্জিক্যাল সমস্যা, এটার জন্য অবশ্যই আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে। প্রাথমিক দাঁতের ট্রিটমেন্ট গুলো বা প্রাথমিকের চেয়েও ভালো একটা ট্রিটমেন্ট আপনি এটা দিয়ে পাবেন। এছাড়া নরমালি সবসময় ইউজ করলে আপনার ভবিষ্যতে দাঁতের যে রোগগুলো, আমাদের দাঁত কিন্তু নরমালি এত তাড়াতাড়ি নষ্ট হয় না। বেশিরভাগ আমাদের দাঁত নষ্ট হয় অ্যাসিডিটি এবং দাঁতের যে রোগগুলো হয় এটা পেস্টের জন্য এবং অ্যাসিডিটির জন্য। আমরা যারা গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগি এবং পেস্ট সবচেয়ে বেশি পেস্টে ক্ষতি করে। বিভিন্ন কোম্পানির যে পেস্ট গুলো, ওগুলোতে প্রচুর স্যাকারিন থাকে। এটার কারণে কালার থাকে আর্টিফিশিয়াল, এগুলোর জন্য আমাদের অনেক বেশি ক্ষতি করে, যার কারণে দাঁত নষ্ট হয়ে যায়। লেমন জিটি ইনস্ট্যান্ট এনার্জেটিক করার জন্য, এটাতে শুধুমাত্র লেবু, মাশরুম আছে, ন্যাচারাল সুগার আছে, যেটা সোডিয়াম পটাশিয়াম মানে আমাদের যে অ্যান্টি ইয়েটা ধরে রাখা দরকার, সোডিয়াম পটাশিয়ামের যে ব্যালেন্সিংটা দরকার আমাদের বডিতে, সেটা ফ্লোটা ঠিক রাখে, যার কারণে আপনি অনেক বেশি এনার্জেটিক থাকতে পারেন। আপনি 2-3 ঘন্টা এনার্জেটিক থাকতে পারবেন। কোকোজি নিয়ে কথা বলেছি, অ্যাপ্রিকট বাহিরের একটা ফল, দানা দানা। যাদের স্কিন ড্রাই তারা এই যে অ্যাপ্রিকটটা ইউজ করবেন। ব্ল্যাক কফি নিয়ে কথা বলেছি, তারপর হচ্ছে স্পালুনা নিয়ে বলেছি। যাদের এই যে বডিটা এই যে বডি লোশনটা খুবই অসাধারণ। এটা এটা যারা এখনো নেন নাই আজকে নিয়ে ইউজ করবেন। এখন যদি বলেন হ্যাঁ গরমের মধ্যে কিসের বডি লোশন, এটা গরম শীত সব সময়ের জন্য। আমরা যে নাইট ক্রিম ডে ক্রিম লাগাচ্ছি সবসময়, এটা আপনি ইউজ করলে বুঝতে পারবেন যে এটা আরো আগে কেন নিই নাই। এটা সবাই নিয়ে ইউজ করবেন। এটা আপনার বডিকে অনেক, স্কিনকে ভালো রাখবে, সুস্থ রাখবে, কোনো রোগ হবে না, কখনোই রোগ হবে না, স্কিনের কোনো রোগই থাকবে না। আমাদের নিম সাবানটা ইউজ করবেন আর বডি লোশনটা ইউজ করবেন, স্কিনে কখনোই রোগ হবে না আপনার। এই যে পটেনজিটা খুবই অসাধারণ। পটেনজি নিয়েই কথা বলেছিলাম, স্পেশাল প্রোডাক্ট এটা আমাদের। শুধু ন্যাচারাল প্রোডাক্টের
জন্য এটা বিখ্যাত, মানে ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত একটা প্রোডাক্ট। এটা এতটাই ভালো, আপনি মেডিসিনে উপকার না পাবেন, না কোনো ন্যাচারাল অন্য কিছুতে পাবেন, বাট পটেনজিতে আপনি ইনস্ট্যান্ট অনেক উপকার এবং পার্মানেন্ট রেজাল্ট পাবেন। পটেনজিটা এতটাই ভালো, যাকে দিবেন সে আপনার প্রোডাক্টের প্রশংসা করবে এবং আপনার সাথে বিজনেস করবেই। যদিও আপনার কাছে মনে হবে যে একটু দাম বেশি, ভালো প্রোডাক্ট, উৎপাদন সবকিছু মিলাই অনেক, এটা যে তৈরি করেছে, প্রক্রিয়া করতে বা এটা যে কালেক্টেড করতেই তো তাদের অনেক খরচ হয়েছে, কষ্ট হয়েছে। এটা তো রেয়ার, খুবই সচরাচর এটা পাওয়া যায় না। এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন, যে মাশরুম, যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন, সবই ইউনিক উপাদান। এটা সব জায়গায় কখনোই পাওয়া যাবে না এবং এটার রেজাল্টও আপনি অনেক বেশি পাবেন। এটা এটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে তারা কিন্তু এটা অ্যাপ্রুভ করেছে, ফার্মাসিউটিক্যালসে এটা রাখা হয়, তাদের সেখান থেকে অ্যাপ্রুভ করে, মানে তারাও কিন্তু এটাকে সাজেস্ট করে। তো এই জন্য বলি এটা সবাই ইউজ করতে পারবেন। আর হচ্ছে বাথিং বিউটি বার, এটা খুবই ভালো। এটা স্কিনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মুখে দিতে পারবেন। হ্যাঁ, মুখের জন্য অনেক ভালো, বিকজ এটাতে নিম আছে, অ্যালোভেরা আছে, হলুদ আছে, 11টা উপাদান আছে এটা। এরপর আছে নিম ফেস ওয়াশ, এটা অনেক ভালো। আমাদের গার্নিয়ার ফেস ওয়াশ বা আমরা অন্যান্য যে ফেস ওয়াশ গুলো ইউজ করে থাকি, বাংলাদেশের নিম নর্মাল যে নিম আছে সেটা থেকে অনেক গুণে ভালো। লান্সম্যান, এটা নিয়ে তো কথা বলেছি অলরেডি, ব্রেনের জন্য ভালো। নিম সাবান খুবই ভালো একটা অ্যান্টিভাইরাল, ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য, স্কিনে যত জীবাণু আছে এগুলো ড্যামেজ করার জন্য ভালো কাজ করে। তো আমরা আজকে এ পর্যন্ত, নেক্সটে আবারও কথা বলবো, আমাদের অনেক লং টাইম হয়েছে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। আবারও কথা হবে নেক্সট মিটিং এ।